কেতু যদি কখনো অগ্নিকারক ঘরে থাকে তাহলে অবশ্যই ভালো ফল দেয়। অগ্নিকারক ঘর মানে এই, আপনারা তো মনে হয় জানেন যে কেতুর 3টা নক্ষত্র আছে, একটা হচ্ছে মেষ, একটা সিংহ আর একটা ধনু। এইখানে 1, 10 এবং 19 এই 3টা কেতুর নক্ষত্র। কেতু এই সমস্ত ঘরে থাকলে খুব ভালো ফল দেয়। অতএব বর্তমানে কেতু সিংহতে আছে। সিংহতে আছে মানে কি, কেতু ভালো ফল দিবে ওখানে। এখন কেতু নিজের নক্ষত্রে যখন থাকবে তখন তো কেতু শক্তিশালী, কিন্তু কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকবে তখন কেতু শক্তিশালী তো হলো, কিন্তু ভালো ফল দিতে পারবে কি না এটা কিন্তু প্রশ্নবিদ্ধ বিষয়। এরপরে কেতু এর আগে যখন কেতু সূর্যের নক্ষত্রে ছিল তখনও কেতু ভালো ফল দিয়েছে, কারো কারো ক্ষেত্রে অনেক ভালো ফলই দিয়েছে। তো আমি মনে করি কেতু যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে তার ফলাফলটা একটু বিপজ্জনক হয় অনেক ক্ষেত্রে, বিশেষ করে যারা সত্যানুসন্ধানী, যারা সংসার জীবনকে পরিত্যাগ করে তাদের জন্য অত্যন্ত ভালো। এই ছাড়া বাকিদের জন্য বিপজ্জনক। অধিকাংশ রিলেশন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে। অধিকাংশ রিলেশন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে। এটা বলার জন্য রাশিফল জানার দরকার নেই, এইটা সবার ক্ষেত্রে সত্য। এবং আপনি মিলিয়ে দেখবেন যত রিলেশন আছে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে এই সমস্যা চলছে। ভিতরে ভিতরে ভাঙন ধরে আছে, রিলেশন কেউই যেন টিকাতে পারছে না। এর মূল কারণ কেতু শুক্রের নক্ষত্রে আছে, 11 নম্বর নক্ষত্র। এই কারণে কেতু শুক্রের নক্ষত্রে থাকা খুবই বিপজ্জনক, ডেঞ্জারাস। কারণ হচ্ছে এখানে প্রবলেম যেটা হয়, ফিলিংস আসতে চায় না, ফিলিংস আসতে চায় না। কেতু যে নক্ষত্রে থাকবে তার বলাবলটা সে হচ্ছেই করে ফেলে, সুপ্ত করে ফেলে, প্রকাশ হতে দেয় না। সেক্ষেত্রে শুক্রের নক্ষত্রে থাকার কারণে মানুষের মধ্যে ফিলিংস আসতে চাইবে না, একজনের জন্য আরেকজনের যে ফিলিংস আসবে সেটি আসতে চাইবে না। আপনারা চারিদিকে তাকালেই দেখতে পাবেন অমানবিকতা কি পরিমাণে বেড়েছে, নিষ্ঠুরতা কি পরিমাণে বেড়েছে। ওইদিকে ধনুতে রবি এবং মঙ্গল আছে, যদিও বিপরীতে বৃহস্পতি আছে, বৃহস্পতি একা কতই বা ট্যাকেল দিতে পারবে। তারপরেও অনেকেই প্রতিবাদ করছে, বিচারের আওতায় আনা হচ্ছে, এরকম অনেক ঘটনা ঘটছে। কিন্তু ঘটনাগুলো তো ঘটছে, অর্থাৎ অগ্নিকারক ঘরে যখন রবি মঙ্গল থাকে তার বিপদের কারকতা, ভয়াবহতা কত পর্যন্ত যেতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের কপাল ভালো যে আসলে এখানে একই অক্ষে শুভ গ্রহ শুক্র, বুধ এবং বৃহস্পতি আছে।